হ্যালো বন্ধুরা, আমি তোমাদের শিল্পী চলে এসেছি আবার নতুন একটা সকাল নিয়ে। তবে আজকের সকালটা একটু আলাদা, কারণ আজকে একাদশী, আজকে রান্না বাড়া নেই। তাই সকাল সকাল বাসি কাজ সেরে চলে এসেছি ঘাস কাটতে। দেখো, এই যেগুলো আমাদের জমিতে লাগানো হয়েছে ঘাস, এই লাগানো ঘাসগুলো কেটে নিচ্ছি, কারণ গোমাতাদের সেবা করতে হবে যতই একাদশী থাকি। কারণ আমার স্বামী আমার সঙ্গে থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে, তাই আমার গরু আমাকেই দেখতে হবে। তাই দেখো সকাল সকাল গরুর ঘাসগুলো কেটে নিচ্ছি। মানে গোমাতাদের জন্য আগে কেটে রাখলে পরে আমার আর কষ্ট হবে না, তার জন্য সকালে উঠে বাসি কাজ সেরে আগে চলে এসেছি ঘাস কাটতে। এই ঘাসগুলো গোমাতারা খুব সুন্দর ভালো খায়, কারণ খুব সুন্দর। তবে যেহেতু আমার স্বামী বাড়ি থাকে না, এর জন্য আমার একটু কষ্ট হয়ে যায়, কারণ ঘাসগুলো শক্ত হয়ে গেছে, সার দেওয়া নেই তো, এর জন্য ওই দেখো কাটতে আমার খুব কষ্ট হচ্ছে। আর এত রোদ্দুর, তার জন্য দেখো ওন্নাটা আবার মাথায় দিয়ে নিচ্ছি। মানে রোদ্দুরের তাপ, মানে রোদ্দুর ওঠে না 2-3 দিন, কিন্তু আজকে এত রোদ্দুর উঠেছে, বৃষ্টি নেই আজকে। তারপর দেখলাম নিচে কিছু ঘাস, মানে ছোট ছোট ঘাস, ওগুলোও খুব ভালো লাগছে। তার জন্য ভাবলাম একটু নিচ থেকে ওগুলোও কেটে নিয়ে যাই। গোমাতাদের ঘাস দিলে গোমাতারা খুব খুশি হবে। ওই দেখো ঘাসগুলো কেটে নিচ্ছি। গ্রামের কাজকর্ম এগুলোই, মানে গোমাতাদের যত্ন করা, নিজের সংসার, বাচ্চা, এগুলো নিয়েই গ্রামের দিনগুলো কেটে যায়। তারপর ভালো করে ঘাসগুলো কেটে নিচ্ছি, যে তাড়াতাড়ি কাটা হয়ে গেলে চলে যাব। এত রোদ্দুর বেরিয়েছে, কিন্তু যতই চাই যতটুক টাইম অতটুক টাইম তো দিতে হবে। কাটা হয়ে গেছে, এখন বোঝাটা নিয়ে আর এক জায়গায় রাখছি। মানে যেগুলো আগে কেটেছিলাম ওগুলো কেটে এখন নিয়ে চলে যাব। খুব কষ্ট হচ্ছে জানো রোদ্দুরে, তাও আমি ভিডিও করি যেন একটু ভাইরাল হতে পারি। এই দেখো চলে এসেছি বাড়ি, এবার ছোট ছোট করে কাটতে হবে, এর জন্য এই যে কাটতে বসে পড়েছি। ওই দেখো আগে বিচুলিগুলো কেটে নিচ্ছি, বিচুলিগুলো ছোট করে। আর আমরা এটাকে বলে বটি, মানে এটা দিয়ে আমরা ঘাস কাটি। ওই দেখো এই যে ঘাসগুলো কেটে নিচ্ছি, ঘাস বিচুলি দুটো একসঙ্গে কেটে তারা মাখিয়ে গোমাতাদেরকে খেতে দেবো। ওই দেখো ঘাস কাটছি। তারপরে ভাবলাম ঘাস কাটা হয়ে গেছে, চান দান করে এবার আমি একটু জপ করতে বসে পড়েছি। জপ করছি হরে কৃষ্ণ মহামন্ত্র, কারণ জপ ছাড়া আমাদের গতি নেই। 16 মালা প্রতিদিন জপ করতে হয়। জপ মানে হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নেই, তবে মানুষ এটা বোঝে না, তবে যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি করছি, এই যে জব করে তারপরে যাব নামহট্টে। এই যে নামহট্টে যাব, রেডি হয়ে গেছি, ছেলেকেও দাঁড় করিয়ে দিয়েছি। এই যে সাইকেল নিয়ে নামহট্টে চলে যাব। ছেলের শরীরটা ভালো নেই, তার জন্য মানে একটু পরেই যাচ্ছি। ওই যে প্রভু আমাদের ক্লাস দিচ্ছে, ছেলেটার শরীরটা ভালো নেই, ছেলেটা শুয়ে পড়েছে। এই যে সব মাথাজিরা, আমিও আছি, প্রভু ক্লাস দিচ্ছে, সব মাথাজিরা আমরা সবাই শুনছি ক্লাস। আর এই যে মাতাজির বাড়ির মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। তারপরে একটু হাটে চলে এসেছি, হাটে এসে কিছু বাজার করব, তার জন্য এই যে কিছু বাজার নিয়ে নিলাম হাট থেকে। আর ছেলে বলছে মা ফুচকা খাবো, ফুচকা শরীর ভালো না, খেতে পারবে না, তাও বলছে। আমি বললাম চলো তাহলে তোমাকে আগে কিছু ফুচকা কিনে দিই। তারপরে ফুচকা কিনে তারপর চলে আসলাম ডাক্তারের ওখানে। ওই দেখো ডাক্তারের ওখানে এসে ছেলের ওষুধ দিল, দেখলো ছেলেকে। মনটা ভালো নেই জানো, তোমরা আমার ছেলের জন্য একটু মানে কামনা করো, আমার ছেলে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।